হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের সামনে একটি নোনা ইলিশের রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আমি একটি জুমের চাল কুমড়ো নিয়েছি, তারপর নিয়েছি এক টুকরো নোনা ইলিশ, তারপর নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। তারপর রান্নাটা আমি করব সরিষার তেল দিয়ে। তারপর প্রয়োজনে আমি লবণ ব্যবহার করব। এটা বুঝে দিতে হবে, কারণ নোনা ইলিশের রেসিপি তো, তাই এটা বুঝে ব্যবহার করতে হবে। তা দিয়ে আমি আপনাদের সামনে আজকে এই রেসিপিটি করে দেখাবো। দেখুন, আমি চাল কুমড়ো কেটে নিয়েছি আর নোনা ইলিশটাও টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কাটাও বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, আর রসুনগুলো আধ ছেঁচা করে নিয়েছি। আর মশলা দেখুন কি লাগছে: জিরা, ধনিয়া আর আদা। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ সম্বার দিয়ে তরকারিটা তৈরি করব। এখন আমি এতে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি এতে মরিচ বাটাটা দিয়ে দিলাম। তারপর এতে আমি দেখুন সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি এতে এই নোনা ইলিশগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি এতে এই চাল কুমড়োগুলো দিয়ে দেব। দেখুন, এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তারপর আমি এতে মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন, তরকারিটা রেডি হয়ে গেছে। দেখুন, তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আমি এতে লবণ ব্যবহার করিনি, কারণ নোনা তো এমনিতেই লবণাক্ত, তাই লবণ আর দেবেন না। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। বন্ধুরা, দেখুন রেসিপিটা কি লোভনীয় লাগছে। আপনারও এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। এটা কিন্তু খেতে দারুণ লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ।